হ্যালো। সকাল থেকে একবারও ফোন করার সময় হয়নি তোর? আরে সারাদিন অফিসে অনেক কাজ থাকে, তো বল একটু বোঝ यार। আর অফিস আর অফিস, তোর সঙ্গে কি আমার একবারও কথা বলার ইচ্ছা হয় না রে? আরে এখন কি সবকিছু তোকে আমাকে বলে করতে হবে? কি বুঝিস তুই কাজে? সারাদিন তো ওই লেখার মাঝখানে মুখ গুজে পড়ে থাকিস, কি বা বুঝিস আমি তুই তো অফিসে? কিছুই বুঝি না, সব বুঝিস তো তুই। আজ সারা রাত কি ওখানেই থাকবি? হ্যাঁ তো থাকবো, তাতে কি হয়েছে? তোর কোনো কি সমস্যা আছে? তোর সাথে আমার কথা বলাটাই উচিত হয়নি। তুই খুব ভালো মতো জানিস আমার মুডটা কি কি করে খারাপ বলছিস তুই? করতে হয়। আমি আমি ফোনটা মাথা রাখছি, খারাপ আমাকে করছি? এরপর আর ডিস্টার্ব করবি না আমি কল করে। আমি এতবার করে তোকে ফোনটা করলাম, তুই তো ফোনটা তুললি না। তাই এত বেলা ফোন করে আমাকে কি সব বলছিস সেটা বল। এছাড়া তোর অন্য কোনো কথা থাকলে বল, নাহলে আমি ফোনটা রাখছি। আমাকে রাত্রির বেলা কল বা মেসেজ কিছু করবি না, কারণ আমার বন্ধুদের সাথে এমনিও রাত্রির বেলা বেরোনোর আছে। হ্যালো। হ্যাঁ, আমি বিচিত্রা পাবলিকেশন থেকে বলছিলাম। হ্যাঁ, আপনার হ্যাঁ স্যার, ১০টার সময় আসার কথা বলুন। ছিল। হ্যাঁ স্যার, সকাল ১০টার মধ্যে আমি পৌঁছে যাচ্ছি স্যার। হ্যাঁ, কিন্তু ঠিক সময়ে চলে হ্যাঁ আসবেন, হ্যাঁ দেরি হ্যাঁ করবেন স্যার, না হ্যাঁ স্যার। কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বসুন স্যার, আসছি। বলছি শুনুন, 4 ঘন্টা তো হয়ে গেল, স্যার কি দেখা করবেন? ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আসছি, আপনি একটু বসুন। স্যার বললেন আজ দেখা করতে পারছেন না, মিটিং আছেন, কালকে আসতে বলুন। ঠিক আছে। সবসময় না তোর এই ঘ্যান ঘ্যানানি আমার আর ভাল লাগছে না। আমাকে ছাড়ে, আর আমি আর পারছি না। তুই থাক তোর লেখাজোকা নিয়ে। আমাকে মাফ কর, সরি, আমি আর থাকতে পারবো না। এরপর থেকে প্লিজ আমার সাথে আর কোনো যোগাযোগ করার, কল মেসেজ বা বন্ধুদের থ্রুতে কোনোভাবে আমার সাথে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না প্লিজ। তবে আজ আমি তোমার স্মৃতি লয়ে বসে আছি দাঁড়। তুমি আসিবে, আমি জানি। সব সম্পর্ক মায়া ছাড়ি। সেদিন আমি বসিব তোমার পদতলে, চুমিব মন ভরে। নিজ হাতে খুলিব তোমার কেশ বাঁধন, ঢাকিব লাজ মোর শরীর দিয়ে। তুমি শুধু হাতে হাত রেখো, আমি জানি তুমি আসিবে ফিরে। আমাদের দেখিয়া মেঘগুচ্ছ আসিবে ধেয়ে, আমাদের বধিবে বলে মদন আসিবে রক্ষা কবচ রূপে। রক্ষা করিতে আমাদের কত যুগ ধরি চলিবে মিলন, চলিবে কত যুদ্ধ, শুধু বধিবে বলে। আজও আমি উঠিতে পারি, আসিতে পারি ধরাধামে, কিন্তু আজ যে আমি তার অপেক্ষায়। সে যে বলেছিল আমি আসিব, তুমি শুধু যেও না মোরে ছেড়ে। হায় রে ব্যর্থ প্রেমী, বিন্দু যে আগত। স্যার, বসুন।
কি জানো, এই তোমার ওই লেখাটা লেখাটা আমি পড়েছি, কিন্তু কিছু ইম্প্রোভাইজেশনের ব্যাপার আছে, বুঝলে। আহ, স্যার কিভাবে কি করবো আপনি? দেখো, ইম্প্রোভাইজেশন বলতে কিছু কিছু জিনিসটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। যেরকম ধরো, তোমার সিগনেচারটা, সেটা যদি তোমার ওই সিগনেচারের জায়গাটায় যদি আমার সিগনেচারটা করে দিই, তাহলে একটা দারুণ ইম্প্রোভাইজেশন হয়ে যাবে। স্যার সেটা কি চলবে? দেখো, স্যার এটা এখন নাই, এটা কিভাবে সম্ভব? না, সম্ভব তো অনেক কিছুই আছে। তুমি বলো তোমাকে কত দিতে হবে, কত তোমার লাগবে, সেটা আমাকে বলো, তাহলে সেই মতো আমি ব্যবস্থা করে দিতে পারি। স্যার এটা তো আমি পারবো না। পারবে না মানে এখানে এথিক্স এর কোনো ব্যাপার নেই। এখানে তুমি যদি না পারো, তাহলে আমার কাছে অন্য আরো অপশন আছে। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। আর যদি না হয়, তাহলে সময় নষ্ট করো না, আমার কাছে আরো অন্য কাজ আছে। তাহলে শুধু কেন যে বেকার আছে আমার কাছে। চাওয়া পাওয়ার মাঝে আজ সব শেষ করে পড়ে আছে শুধু ভস্য। তাই নিয়ে চলিতে হবে পথ, মানিব না হার। পথ যতই হোক না দুর্গম, যতই হই না আমি ক্লান্ত, প্রতিদিন প্রভাতে ক্লান্তি ঘুচায় আসিব আমি ফিরিয়া। ভ্রমিব হেতা হোতা তোমার নাম ভজিয়া ভজিয়া। তবে আজ আমি লই বিদায়, আবার আসিব পরজন্মে, লইব তোমারে খুঁজিয়া। দ্বার দিও না কো মোড়ে দেখিয়া, চাহিয়া রহু আপন পানে। চরিত্রখানি কি বড়ই কঠিন, শুধাই আমি তোমারে। বাহিরে ঝঞ্ঝা আমি সহ্য করিয়া নিব, অন্তরে শক্তি ক্ষয় হইয়াছে। আপন মনে আঘাত হানিব, চক্ষু মুছায় তোমারে। আড়াল হতে দেখিব, চলিয়া যাইব, আসিব আবার পরজন্মে। তোমার সামনে দাঁড়াইব দুহাত খুলিয়া। ভিক্ষা দিও সেদিন তোমার অন্তর হতে বাহির করিয়া। আমি খুঁজিব আমারে তোমার অন্তরালে।